হ্যালো এভরিওয়ান, তো ভিডিওর প্রথমেই বলে দিই যে এই ড্রেসটাতে আমাকে ভীষণই মোটা দেখাচ্ছে, যতটা আমি মোটা না। তো যাই হোক, গেছিলাম সানি দেওয়ালের জন্য, বাট ফিরে এসেছি বরুণ ধওয়ানের ফ্যান হয়ে। তো এই সিনেমাটা দেখার পর বরুণ ধওয়ানের প্রতি যে ধারণাটা আছে না, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। গানটা রিলিজ হওয়ার পর থেকে অনেকেই অনেক রকমভাবে ট্রল করেছে, শ্যুট করিনি, এটা করিনি, ওটা করিনি। তো যাই হোক, হ্যাঁ, অবশ্যই আমাদের বর্ডার তো নাম্বার ওয়ানে ছিল, বাট ভাই বর্ডার টুটাও কিন্তু কম না। যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু একবার হলেও দেখে এসো। দুর্দান্ত একটা সিনেমা করেছে। তো যেখানে মানে ভীষণই একটা সিরিয়াস ক্যারেক্টার নিয়েছিল বরুণ ধাওয়ান, আর বেশ ভালো লেগেছে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। চলে গেলাম SBF-এ আমরা সিনেমা দেখতে। তো হুট করে প্ল্যানিং হয়েছে। তো যাই হোক, টিকিট বুক করার সময় দেখলাম যে না, রয়্যালের প্রত্যেকটা সিট বুক হয়ে গেছে, তাই আমরা গেছিলাম ডায়মন্ডে। তো যাওয়ার প্রথমেই তো জানো যে এই যে চলে গেলাম সোজা আগে পার্কিং জোনে। তো সেখানে গিয়ে গাড়ি রেখে তারপরে আমরা চলে এসেছি ভেতরে। আর আমি প্রথমেই স্টার্টিংয়েই বলে দিই, ঠিক আছে, যে সেরকম কোনো প্ল্যানিং ছিল না, বাস হুট করে আমরা রেডি হয়ে গেছি, হুট করেই বেরিয়ে গেছি টিকিট বুক করে। তো সোজা চলে গেলাম আমরা সেকেন্ড ফ্লোরে। আর সেখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ঠান্ডা গরমের একটা কম্বিনেশন আছে ভাই। মানে তোমরা বুঝতে পারবে না যে তোমাদের ঠান্ডা লাগছে না গরম লাগছে। হুট করে কখনো ঠান্ডা লাগবে, হুট করে কখনো গরম লাগবে। তো দু রকমেরই আউটফিট ক্যারি করাটা কিন্তু ভীষণই জরুরি, একটা পাতলা তার সাথে একটা মোটা। যখন গরম লাগবে তখন খুলে দাও, যখন ঠান্ডা লাগবে তখন পরে নাও। তো এই যে আমরা পৌঁছে গেলাম, আর ফাইনালি আমরা থিয়েটারের ভেতরে ঢুকে গেলাম স্ক্রিন 2-তে। তো যাই হোক, এটা তো সবাই দেখেছো যারা যারা গিয়েছো, নতুন করে দেখানোর কিছু নেই। বাট তারপরেও আমি ক্যামেরাটা অনই রেখেছিলাম। অন্ধকারে সিট খোঁজাটা ভীষণই ডিফিকাল্ট। তো সিট খুঁজতে খুঁজতে তারপরে ফাইনালি উপরের দিকে আমরা একটু সিট পেয়েছি। সামনে এগুলো মনে হয় সব গোল্ড ছিল। তো যাই হোক, ওপরের দিকে আমরা আমাদের সিটটা পেয়ে গেছিলাম। সিনেমাটা প্রায় 4 ঘন্টা কি 4.5 ঘন্টার ছিল। বাট কিভাবে যে 4.5 ঘন্টা পেরিয়ে গেল কিছু টেরই পেলাম না। সিনেমাটা অনেক বড় ছিল, বাট এতটাই বেশি ইন্টারেস্টিং ছিল যে কোনো পার্ট তোমরা মিস করতে চাইবে না, এতটাই বেশি ভালো লেগেছে আমার। আর হ্যাঁ, মাঝখানে বেশ কান্নাকাটিও হয়েছে, কিছু কিছু সিন এরকমই ছিল। স্ক্রিনে চলছিল অ্যাড, সিনেমা তখনও চালু হয়নি, আমরা বসে অ্যাডই দেখছিলাম। আর তার সাথে বললাম না, প্রথমে ঢোকেই আমার গরম লেগে গেছে, তাই সোয়েটার খুলে দিয়েছিলাম। বাট তারপরে মনে হলো যে না, ঠান্ডা লাগছে এবার বসার পরে, এবার সোয়েটারটা পরে নেওয়া উচিত, তাই আমি সোয়েটারটা পরে নিলাম। আর সামনে পারফিউমের অ্যাড চলছিল। সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে আমার সাথে একটা ঘটে গেল দুর্ঘটনা। সেটা কী ছিল যে আমার পকেট থেকে সিটে কিছু টাকা পড়ে গেছিলো, আমি খেয়াল করিনি। বাট বেরিয়ে যাওয়ার পরে মনে হলো আমার যে আমার পকেটে টাকাগুলো নেই। বাট তারপরে আমরা গেছিলাম, ব্যাক করেছিলাম, তো যাই হোক পাইনি।